সবে তো কলির সন্ধে মায়নামতি, এখন দেখো কত কি হয়। শোনো, তোমরাই বরণ ডালা নিয়ে বরণ করো, আমার তো শুভ কাজে হাত দেওয়ার উপায় নেই। আসুন আসুন রায়মশাই, এসো ব্রজেশ্বর। প্রফুল্ল, এ তুই কাকে বিয়ে করছিস রে? এই যে সত্যিকারের রাজপুত্তুর, তোদের দুটিকে বেশ মানাবে। দাঁড়ান। এইভাবে আমার ছেলের বরণ করা যাবে না। বরণে বাধা দিচ্ছেন কেন? আমাদের কোনো ত্রুটি হয়েছে? হ্যাঁ, ত্রুটি তো অবশ্যই হয়েছে। বাবা, বাড়িতে ঢুকতে না ঢুকতেই তোর চোখে ত্রুটি ধরা পড়ে গেল? কই, আমাদের তো চোখে কিছু পড়লো না। তোমরা ত্রুটি দেখতে পাচ্ছ না বলেই যে সেটা হয়নি তা তো নয়। এত বড় একটা ত্রুটি হওয়া সত্ত্বেও যখন তোমরা দেখতে পাচ্ছ না, তখন হয় তোমরা অন্ধ বা দেখেও দেখতে পাচ্ছ না। দয়া করে যদি বলেন আমার ত্রুটিটা কি, তাহলে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ চোখে আঙুল দিয়ে ত্রুটিটা না দেখালে আপনি বুঝতে পারছেন না, তাই তো? আচ্ছা বেশ, ঠিক আছে, আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি বিধবা মানুষ, বরণের অধিকার নেই, ঠিক আছে, কিন্তু এমন তো নয় যে আপনার তিন কুলে কেউ নেই। তা সত্ত্বেও আপনি আত্মীয় স্বজন ছেড়ে প্রতিবেশীদের দিয়ে কেন বরকে বরণ করাচ্ছেন? কেন? আপনার প্রতিবেশীর কোনো কন্যার সঙ্গে তো আমার ছেলের বিয়ে হচ্ছে না। আপনি ভুল করছেন রায়মশাই। এদের মা মেয়ের সংসার, খ্যাতি গোষ্ঠী কেউ আছে বলে তো আমি জানি না, তাই বাধ্য হয়েই আমি আমার বেয়ানকে। ভুল আমার হচ্ছে না চৌধুরী মশাই, ভুল আপনাদের সবার হচ্ছে। ওর এক দাদা আছে, তার দুই স্ত্রী আছে, মেয়েরা আছে, তারা সব কোথায়? এমন দিনে তো যাবতীয় কাজে তাদেরই এগিয়ে আসা উচিত। আত্মীয় ছাড়া বিয়ে হয় নাকি? ডাকুন, তাদের ডাকুন বরণ করার জন্য, নইলে আমার ছেলে ভেতরে ঢুকবে না। আগে আমি প্রফুল্লর মামা মদন মোহন, আমি আমার ভাগ্নিকে সম্প্রদান করব, কিন্তু আমি আসতে পারলেও নানা কাজে আটকে গিয়ে আমার স্ত্রী আর কন্যা এখনো অবধি এসে পৌঁছতে পারেননি। আসতে পারেনি নাকি নিয়ে আসতে চাসনি মদন?
যাকে বৌমাদের আমি নিয়ে আসার সব ব্যবস্থাই করেছি। কই রে বিদ্যেধর, বৌমাদের নিয়ে এসো। তুমি কি ভেবেছিলে চুপি চুপি এসে ভাগ্নিকে সম্প্রদান করে চলে যাবে, আমরা কেউ কিচ্ছু টের পাবো না, তাই না? তুমিও ঠাকুরজি কি বলো তো, ভেবেছিলে ভালো মানুষ দাদার মাথায় হাত বুলিয়ে কাজটা আদায় করে নেবে, কিন্তু সেটা তো হতে পারছে না, তাই আমরা বিনা নেমন্তন্ন এলাম। কি হয়েছে রে, বাইরে এত গোলমাল কিসের? তোর শ্বশুর বরকে বরণ করতে দিচ্ছে না। কেন? সেটা তো ঠিক বুঝতে পারছি না, কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। দাঁড়া, আমি জানতে পারলেই তোকে এসে বলবো। কি এমন হলো যে বরণ করতে দিচ্ছে না? সে কি, আপনি আপনার ভাজদের নিমন্ত্রণ করেননি? বিনা নিমন্ত্রণে তাদের আসতে হলো? সত্যি আপনার আত্মীয়রা থাকতে আপনি প্রতিবেশীদের দিয়ে বরণ করাচ্ছিলেন। ওসব কথা এখন থাক না হরো। বেয়ান কাকে নেমন্তন্ন করবে না করবে সেটা তার ব্যাপার, আমরা কেন এর মধ্যে মাথা গলাবো? না না পিসি, কথাটা যখন উঠলোই তখন কথা বলার অনেক সময় পাবে, এখন যে কাজটা করতে এসছো সেই কাজটা করো। আমার নাতিটা কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? আগে বরণটা হয়ে যাক, তারপর ওদের নিজেদের পারিবারিক সমস্যা ওরা মিটিয়ে নেবে। সেটা তো ঠিকই, রায় মশার মতন একজন মাননী মানুষ কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে? কই বৌমা, যাও তোমরা বরণ করে ওকে ভেতরে নিয়ে যাও। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আজ তোমার একদিন কি আমার একদিন, আজ এমন কুরুক্ষেত্র বাঁধাবো না। তোমার কাছে হাত জোর করছি, এখানে পাঁচজনের সামনে কিছু করো না। যদি কিছু বলার হয় আড়ালে চলো, সেখানে গিয়ে যা বলার। বলবো তো বটে, তুমি কি ভাবলে ছেড়ে দেবো? কই গো ঠাকুরজি, চলো দেখি তোমার মেয়েকে কেমন সাজালো, দেখে আসি। তুমিও চলো, একটু আড়ালে কথাবার্তা সেরে। বলছিলাম বিয়ের কাজটা আগে ভালোভাবে মিটে যাক, তারপর না হয় যা বলার বলো। তুমি যাবে নাকি এখানেই? হ্যাঁ 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 রে ময়না, তোর বৌদিরা একটিবার কোণে দেখতে চাইছে। এসো। এমন দিনে তোমাদের আশীর্বাদ খুব দরকার মামিমা। তোকে কেন আশীর্বাদ করবো বলতো? তা বলে ওই আকাল কাঙালি বোনকে কত টাকা দিলে শুনি? চেয়ে চিনতে যাদের সংসার চলে তারা এত সোনা পায় কোত্থেকে?